আমি থাকবো আর কোনো ঝামেলা হবে না, এমনটা হতে পারে? আমি এতক্ষণ ধরে ঘুমিয়েছি, খাবারগুলো বাইরে রেখেই তা না করে আমাদের বেরই হতে দেয় না। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমাকে দেখে তো বুঝতেই পারছেন আমার কী অবস্থা। মাত্র 2 ঘন্টা ঘুমিয়েছি আর এখন 5টা বাজে। আমার তো মাথার পুরো 12টা বেজে আছে। এখন যাই জাস্ট ঝটপট নাস্তাটা করি। আমার আম্মু যত সকালই হোক নাস্তা না করে আমাদের বাড়ি থেকে বেরি হতে দেয় না। এই যে দেখুন, এত সকালবেলা উঠে আম্মু প্রথমে লালুর ঘরটা পরিষ্কার করেছে, সব কিছু গোছগাছ করেছে আর আমার জন্য নাস্তাও বানিয়ে রেখেছে। আমি জাস্ট উঠে দেখি আম্মু সব কিছু রেডি করে ঠিকঠাক করে রেখেছে। আমার আম্মুকে যদি এক কথায় এক্সপ্লেন করতে যাই তাহলে আমার আম্মু হচ্ছেন একজন সুপারউম্যান। আমার আম্মু একাই সব কিছু এত সুন্দরভাবে সামলায়, মাঝে মাঝে আমিও অবাক হয়ে যাই। আজকে তো আমরা একটু দেরিতেই বের হচ্ছি, বাট এর আগে বের হলেও আম্মু নাস্তা না করে আমাদের বেরই হতে দেয় না। সো গাইজ, আমি রেডি, যেহেতু সারাদিন বাইরে থাকতে হবে। আমি চুলটা বেঁধে নিয়েছি আর সমস্ত কাগজপত্রগুলো চেক করে নিলাম সব কিছু নিয়েছি কিনা। এখন হচ্ছে আমরা বের হব। আর আজকে অনেক দিন পরে, আমি ঠিক জানিও না যে কতদিন পরে আমি এত সকালবেলা উঠলাম। সকালে উঠলে আসলে মনটা খুবই ভালো লাগে। যদিও মাথাটা ভার হয়েছিল, কিন্তু এত সুন্দর প্রকৃতি দেখে খুব ভালো লাগছিল। আর ওই যে ওইটা হচ্ছে আমাদের অটো, আমি বের হয়ে এসেছি, আম্মু এখনও বের হয়নি। আম্মু ওইদিকে লালুকে সামলাচ্ছে, লালুকে বুঝিয়ে শুনিয়ে আম্মু বের হলো। এখন সারা দিন সে বাসায় চিৎকার চেঁচামেচি করতেই থাকবে। আজকে আমার এক্সামটা যেখানে হবে সেখানে আমি বহুবার গিয়েছি, বাট এর আগে যতবারই গিয়েছি আমি হয় ট্রেনে নয়তো বা বাসে গিয়েছি, অটোতে করে কখনো যাওয়া হয়নি। সে কারণে আমার আইডিয়া ছিল না যে অটোতে করে যেতে কতক্ষণ লাগবে। আমাদের অটোওয়ালা আঙ্কেল বললেন যে 2 ঘন্টার মতো লাগতে পারে। তো সেই অনুযায়ী হাতে টাইম নিয়ে আমরা বের হলাম। আর একটু আগে গেলেও কোনো সমস্যা নেই, বাট দেরি হয়ে গেলে তখন সমস্যা। এই যে দেখুন রাস্তার মধ্যে কতগুলো হাঁস, এইটা দেখে আমি তো পুরো অবাক। আমার আম্মু এখানে রাস্তার মধ্যে অটো দাঁড় করিয়েছে কেন জানেন? আমার আম্মুর খুব পান খেতে ইচ্ছা হয়েছে। আর অটোওয়ালা আঙ্কেল উনি আমাদের পরিচিতই, উনিও জানেন যে আম্মু কত পান খান। উনি নিজেও অনেক পান খান। একটু পরপরই আম্মুকে বলছিল আম্মু পান খাবে কিনা। সকালবেলা আম্মু ঠিক মতো নাস্তা করেছে কিনা সেই দিকে কোনো খেয়াল নেই, বাট রাস্তায় অটো দাঁড় করিয়ে আম্মুর পান খেতে হবে। অটোওয়ালা আঙ্কেল বলেছিলেন আমাদের আসতে 2 ঘন্টা লাগবে, বাট আমরা 1 ঘন্টার মধ্যেই চলে এসেছি। আর এই জায়গাটা খুব সুন্দর ছিল, এক সাইডে অটো রাখার জায়গাও ছিল। সো আমরা হ্যাপিই ছিলাম যে এই জায়গায় অটো রাখা যাবে, এখানে বসে থাকা যাবে, প্লাস আমি একটু পড়াশোনাও করতে পারবো। সো মোটামুটি আমি হ্যাপি, টাইমলি চলে এসেছি। বাট গেস হোয়াট, আমি থাকবো আর কোনো ঝামেলা হবে না, এমনটা হতে পারে? আমি তো একদম রিল্যাক্সে বাইরে বের হয়ে একটু হাঁটাহাঁটি করছিলাম। আর ওই যে দেখুন কত মানুষ, সবার হাতে আবার পরীক্ষা দেওয়ার মতো যেরকম হচ্ছে ফাইলগুলো থাকে সেগুলোও আছে। একটু পরে আমি জানতে পারলাম আমরা যেখানে পরীক্ষা দিব এটা সেই জায়গা না, সেই জায়গাটা আর একটু সামনে। আমি নিজেও কিন্তু ওই কলেজে এর আগে 2-3 বার গিয়েছি ঘোরার জন্য, বাট আমিও একটুও বুঝতে পারিনি এটা ওই জায়গা না অন্য জায়গা। আমার একটু মনে হয়েছিল যে এটা অন্য একটা জায়গা, বাট তারপরেও আমি অত বেশি চিন্তা করিনি। সো যাই হোক, আমার পরীক্ষা সেন্টারটা বেশি দূরে ছিল না, একটু সামনেই ছিল, সেখানে চলে আসলাম। এখন পরীক্ষা দিতে যাচ্ছি, পরীক্ষার পরে দেখা হবে। A few moments later. সো গাইজ, ফাইনালি আমার পরীক্ষা শেষ, আমি পরীক্ষা দিয়ে বের হলাম। আর এটা হচ্ছে কলেজের ভিউ, কি সুন্দর না? আমার একটু অকওয়ার্ড লাগছে এত মানুষের মধ্যে শ্যুট করতে। বাইরে শ্যুট করতে আমার এমনি একটু লজ্জা লাগে। সো আমাকে দেখে আপনাদের কি মনে হচ্ছে আমার পরীক্ষা কেমন হয়েছে? আমি জাস্ট এক্সস্ট হয়ে গেছি, একদম টায়ার্ড হয়ে গেছি। জার্নি করে এসে পরীক্ষা দেওয়া কিন্তু খুব কষ্টকর। এখন আমি জাস্ট আম্মুর কাছে যাব, আম্মুর কাছে গেলেই শান্তি। আর কলেজটা মাশাআল্লাহ অনেক সুন্দর, এর আগেও আমি এখানে এসেছি। চারপাশে অনেক স্টুডেন্ট, অনেক পরীক্ষার্থী ছিল। পরীক্ষাটা যেহেতু শুক্রবারে নয় অন্য দিন হচ্ছে, সো আজকে ক্লাসও চলছে, সেই জন্য অনেক স্টুডেন্ট। আর এই যে দেখুন আমার আম্মু এক সাইডে বসে বুট খাচ্ছে, এভাবে আম্মু সময় পার করছে। আম্মু প্রথমে তো আমাকে দেখেইনি, পরে আমাকে দেখে প্রথম আম্মুর যে কোয়েশ্চেন পরীক্ষা কেমন হয়েছে, সো আম্মুকে বললাম। তারপরে এখন আমরা যাব, এখানে আর থাকতে ইচ্ছা হচ্ছিল না, মনে হচ্ছে তাড়াতাড়ি করে বাড়ি এসে একটু শান্তি করে ঘুমাবো। এত বেশি টায়ার্ড লাগছিল, আই ডোন্ট নো কেন। এর আগেও আমি এর থেকে অনেক বেশি লং জার্নি করেছি, করে পরীক্ষা দিয়েছি, বাট এতটা খারাপ আমার লাগেনি। পরীক্ষা দিতে দিতেই আমার প্রচুর ক্ষুধা পেয়েছিল, তো আমরা অটোতে করে খাওয়ার জন্য কিছু খাবার নিলাম। গাইস, অটোতে বসে আমার এত বেশি ঘুম পাচ্ছিল, আমাকে দেখলে হয়তো বা বোঝাই যাচ্ছে সারা দুনিয়ার ঘুম আমার চোখে ছিল। বাসায় আসার পরে আমি খাবারটা এইভাবে রেডি করে গিয়ে ঘুমিয়ে পড়েছি। খাবার টেবিলে রেখে আমি বেডে গিয়ে শুয়ে পড়েছি, আমার এত বেশি ক্লান্ত লাগছিল।
বাসায় এসে আমরা পৌঁছেছি 1:30টার দিকে আর এখন বাজে হচ্ছে 4টা। আমি এতক্ষণ ধরে ঘুমিয়েছি খাবারগুলো বাইরে রেখেই। সো এখন উঠে ফ্রেশ ট্রেশ হলাম, এখন হচ্ছে খাচ্ছি। এত বেশি খারাপ লাগছে, আমি জানি না কেন এরকম হচ্ছে। The next day. কালকে পরীক্ষা দিয়ে আসার পরে আমি এত বেশি টায়ার্ড হয়ে গেছি যে আমার পক্ষে আর পসিবলই হয়নি কোনো কিছু শ্যুট করার। আমি জাস্ট এসে তারপরে খাওয়া দাওয়া করে একদম ঘুমিয়ে গেছি। আর আজকে উঠলাম কিছুক্ষণ আগে, আমি ঘুম থেকে উঠেছি, তারপরে নাস্তা করলাম। পরে আমার মনে হলো যে ব্লগটা শেষ করা হয়নি, তো এই ছিল আমার ব্লগ। আর পরীক্ষা দিতে গিয়ে আমি ওখানে কী কী জিনিস ফেস করেছি সেই নিয়ে আমি আপনাদের সাথে একটা ডিটেলসে ভিডিও শেয়ার করব। অনেক কিছু হয়েছে ওখানে যেটা আমার মনে হয় আপনাদের সাথে শেয়ার করা উচিত। তো আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।